বিসমিল্লাহির রহমানির রহিম। একটা স্বৈরাচার সরকার ছিল, পতন হয়ে গেছে এবং সেটা দরকার ছিল। এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সেটা পছন্দ করেছে এবং আমাদের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর ইউনূস, ওনার প্রতি সবার কিন্তু একটা দাবি বা ইচ্ছা এরকম যে উনি সর্বশ্রেষ্ঠটা উপহার দেবেন জাতিকে। কাজেই এই যে আশা এবং প্রাপ্তির মধ্যে যদি কোনো সংকট সৃষ্টি হয় সেটা বাংলাদেশের জনগণকে আহত করবে। বিগত স্বৈরাচারের সময়ে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ভারত থেকে চীনের প্রীতি বেশি ছিল এবং চীনে যেই কিন্তু পতন, চীনের থেকে আসার আগেই ওখান থেকে বলে দিছে যে ইউ আর ফলিং। দেখা গেল যে চীন এবং ইন্ডিয়া দুটি আমাদের এশিয়ান রাষ্ট্র। আমাদের এশিয়া এটা একটা কলোনাইজারের মতো কথা হয়ে যাচ্ছে। আমি এটা চাই না সারা পৃথিবীর মানুষ সুখী হোক, এটা আমার কথা, বা আমি পছন্দ করি, আমার পছন্দনীয় কথা। তো সে যাই হোক, যে আমাদের এই দুইটি যে বিশাল শক্তি আছে চীন এবং ইন্ডিয়া, তারা আরো ভালো হোক, আমরাও ভালো হই। আমাদের যিনি প্রধান উপদেষ্টা সেটাও বলছেন যে চীনেও উঠবে, ইন্ডিয়াও উঠবে, আমরাও উঠবো ইনশাআল্লাহ। আমি কথাটা ওনার পছন্দ হয়েছে আমার। এখন দেখা গেল যে এই চীন প্রীতি নানান কারণে, আন্তর্জাতিক নানান কারণে আমাদের জন্য দুঃখের কারণ হয়ে যেতে পারে। তবে ইন্ডিয়াকে কি আমাকে হুজুর হুজুর করতে হবে? না, ইন্ডিয়াকে আমাকে হুজুর হুজুর করতে হবে না। ইন্ডিয়া আমাদেরকে এখন মাত্র কি ট্রান্সশিপমেন্টের জন্য ভুটান বা নেপাল যেতে দিবে না, না দেখ, তাতে আমি খুশি, আমি পার্সোনালি খুশি। অনেকের মতো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, বাট ওতে আর কতটুকুই বা। দেখলাম যে আবার বিমান লোড করে মাল পাঠাবে, এরকম একটা ব্যবসা আর কি। ব্যবসা করতে হবে ব্যবসার মতন, ওখানে কোনো ইমোশনের জায়গা নাই, ঠিক আছে? সে যাই হোক, সাধারণ একটা বিশ্লেষণ, মাঝে মাঝে ওই মুভিগুলা দেখি আমি, যে অ্যানিমাল, যে মানে পশুর রাজ্য, দেখা গেল যে একটা সিংহ বা একটা বাঘ কোনো একটা মহিষের পালের মধ্যে ঢুকে গেছে, কারণ তার পেটে তো ক্ষুধা, কারণ এটা তার খাদ্য, তাকে খেতেই হবে, মারতেই হবে, বা মরুক বা যা বাঁচুক। কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন সে একদম এন্ট্রির সাইডে চলে যাচ্ছে একটা পালের, মহিষের কিচ্ছু নাই, খালি দুইটা শিং আছে আর বিশাল একটা দেহ আছে, এবং সে যদি একটা বাঘ বা একটা সিংহ মেরে ফেলে, তবে কিন্তু তার লাভ নাই, কারণ সে ওটা খাইতে পারে না। হ্যাঁ, সেটা খেতে পারে না, কাজে তার ওখানে কোনোই লাভ নাই। মানে পুরো পরিশ্রমটা করলে মানে বৃথা যাবে। অপর দিকে দেখা যাবে একজন বাঘ বা একটা সিংহ যখন একটা মহিষকে আহত বা নিহত করে ফেলতে পারে, তখন হয় কি, সে এটা তার খাদ্য হিসেবে উদর পূর্তি করতে পারে, তার লাভ হইল। কিন্তু সিংহের কোনো দিক দিয়ে লাভ নাই, লস। তদুপরি এই ঘটনার অবতারণা করলাম এই কারণে যে এই ক্ষেত্রে ওই যে যখন সিংহ দেখে যে আমার তো জীবন নিয়ে টানাটানি, ওই মহিষগুলো যখন দেখে, তখন তারা দেখা যায় যে তাদের ওই এতটা নৃশংস হয়ে ওঠে বা এতটা আত্মরক্ষাকারী হয়ে ওঠে যে সে তখন ওই ধূর্ত সিংহ বা ওই বাঘকে মেরে ফেলতে বাধ্য হয় এবং মারেও তারা। সেদিক এই ঘটনা অবতার করলাম এই কারণে যে আমি ছোট্ট একটা দেশ, ক্ষুদ্র একটা দেশ, আমার উন্নয়নের অনেক জায়গা আছে, আমার চেয়ে অনেক ক্ষুদ্র সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং। তাহলে আমাকে অবশ্যই ওইখানকার উন্নয়নের মডেলগুলোর দিকে তাকাইতে হবে। আমার অর্থনৈতিক উন্নয়নটা যদি হয়ে যায় তবে সেটা খুবই ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান, সেখানে তিনটি শক্তি ছিল, জার্মানি, ইতালি, জাপান। তিনটাই কিন্তু খুব বেশি বড় রাষ্ট্র না।
ধরা যাক যদি এই তিনটি রাষ্ট্রকে একত্রিত করা হয়, তবে সেভেন সিস্টার বলে যতটুকু জায়গা আছে ইন্ডিয়ার, বা আমেরিকার যে ক্যালিফোর্নিয়া বা টেক্সাস, এই তিনটে মিলাইলে অতটুকু জায়গা হবে না। হারলো, এখনো ট্যাক্স পে করে যাচ্ছে। কাকে? আমেরিকা এবং তার মিত্রদের। আমেরিকা এবং তার মিত্রদেরকে তারা এখনো টাকা পরিশোধ করে যাচ্ছে সেই যুদ্ধের। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলবো যে ইসলাম ধর্মটা আরেকটু ভালো করে পড়েন, দেখেন, জানেন, বুঝেন, দাওয়াতি কাজ করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। সক্রেটিস বলছিল, হাউ মেনি থিংস আই ক্যান উইদাউট। আর আমাদের নবীজি মনে হয় না 2 বেলাও পেট পুরে ভাত খেয়েছেন, খানই নাই উনি। কারণ উনি তো লোভী ছিলেন না। উনি ইজিলি একটা মুকুট পরতে পারতেন মাথার মধ্যে, পরেন নাই। এগুলো একটু দেখেন, চিন্তা করেন। ইসলাম নেওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার লোক আসবে আশেপাশ থেকে। আসুন আমরা সেই পথে যাই। আমরা আমাদের দুজনকে প্রতিবেশী বলা যায়, যদিও চায়নার সাথে আমাদের কোনো সরাসরি বর্ডার নাই। 2 প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের উন্নয়ন করি, ওদের উন্নয়ন কামনা করি। শত্রুতা নয়, মিত্রতা। কারণ ওরা আমার এশিয়ার দেশি। তদুপরি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এদের ছাড়া আমাদের উন্নয়ন যে বিকশিত হবে, আমাদের নলেজ যে বিকশিত হবে, তাও তো হওয়ার নয়। সেদিক থেকে আমাদের পশ্চিমা বিশ্বের সঙ্গে সুন্দরভাবে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আসুন একটা সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ গড়ি। এবং দেখা গেছে যে এই চীনের দিকে তাকিয়ে থেকে পাকিস্তান অর্থনৈতিকভাবে ধ্বংস, অথচ তার পাশেই ইন্ডিয়া। সে কিন্তু ইন্ডিয়াতে কিছুই নেয় না, না নিয়ে কি হয়েছে, তার নিজের ধ্বংস নিজেই ডেকে আছে। শ্রীলঙ্কা বেশি নির্ভর হয়ে চায়নার উপরে, নিজের ধ্বংস নিজেই ডেকে আছে। কাজে আমাদের ছোট্ট দেশ, আমরা সুন্দর থাকবো, আমরা ভালো থাকবো, আমরা হংকং হব, আমরা সিঙ্গাপুর হব, আমরা তাইওয়ান হব, এবং আমাদের জীবনযাত্রাকে বাড়িয়ে তুলব। আমাদের বাংলাদেশের সকল মানুষ সুখী হোক, পৃথিবীর সকল মানুষ সুখী হোক। কারো সঙ্গে শত্রুতা নয়, মিত্রতা, বন্ধুত্ব নয়, সহযোগিতা করেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশের সকল মানুষের বোধোদয় হোক। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। এটি হচ্ছে সার কথা, মুদ্রা কথা। আমি বলবো যে আমাদের যারা মাওলানা সাহেবরা আছেন, তারা অনেক পড়াশোনা করেন বা চেষ্টা করেন, পড়াশোনা করতে অনেকেই করেন, আমার খুবই আমি প্রীত হই। কিন্তু যারা ওই তোষামতকারী আছে, সরকারের তোষামতকারী এবং ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে জনগণকে খুশি করার চেষ্টা করেন, ওখান থেকে সরে আসেন এবং যেটি সঠিক সেটাই বলার চেষ্টা করেন। যেভাবে আমাদের এই পূর্বে যারা ইসলাম ধর্মের প্রচার প্রসার করেছেন, তাদের পন্থা অবলম্বন করাই আমাদের জন্য শ্রেয়। তারা জনগণের জন্য কল্যাণ করেছেন, তাদের মাজারগুলো আর ভাঙেন না। তারা এখনো বছরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন মানুষকে খাওয়ান, ক্ষুধার্তকে খাওয়ান। কার পয়সা খাওয়ান? নিজের পয়সা দিয়া? নিজের পয়সা দিয়ে না, তাদের মুরিদ আছে, ওইখানে এসে দিয়ে যায়, খাক জনগণ। ঠিক আছে, আপনি কবেলা খাওয়ান, আমি কবেলা খাওয়াই, আমরা তো খাওয়াইতে পারি না। মাদ্রাসাগুলো ভাঙেন না ভাই। অন্তত ওখানে গেলে রেস্টরুমের একটা সুযোগ পাওয়া যায়। রেস্টরুম তো মানে বুঝেনি, প্রসাব পায়খানা করার একটা জায়গা পাওয়া যায়। আপনি অজু করতে পারেন, অজু করার জায়গাটা পান, গোসল করার জায়গাটা পান। হ্যাঁ, কাজেই এগুলোতে উপকার হয় মানুষের। আবার ওই দেখাগুলো দরগা ফরগায় উৎসব টুৎসব হয়, তখন এটা সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, ভালো খাক আর মন্দ খাক, একটু ক্লাসিফিকেশনও যদি থাকে, কিন্তু পেটটা পুড়ে খায়। হয়তো মাংস ওই যে কি জানি কয়, ওই যে যারা দাতা আছে তাদেরকে একটু বেশি মাংস দেয়, বা সুন্দর বাসনের দেয়, বা সুন্দর পদের দেয়। কিন্তু যারা একদম ফকির বা মনে করেন একদম গরিব, তারা পেটটা ভরেই খাইতে পারে, 2 পিস মাংস দিয়ে খায়। গরুর মাংস হোক, খাসির মাংস হোক, উটের মাংস হোক, বা ওই
মহিষের মাংস হোক, এগুলো বন্ধ করেন না, এগুলোর উপর হিংসাত্মক হইেন না। আল্লাহ হাফেজ। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, পৃথিবীর সকল মানুষকে বুঝদান করুক, এই কামনা করে শেষ করছি। কাজী মোশাররফ হোসেন, বাংলাদেশ মহারাজের পক্ষ।